আজকে যারা এই কোটা বিরোধী আন্দোলনে নেমেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা নেমেছে, এরা কি সবাই মেধাবী? তাহলে ওরা কেন মাঠে নামলো? তারা 100 ভাগ আন্দোলন করতে পারে, তারা মেধার জন্য চাইতে পারে, কিন্তু তারা কখনোই বলতে পারে না অমুকের মেধা থাকবে না, অমুকের কোটা থাকবে না, নারীদের কোটা থাকবে না, মুক্তিযুদ্ধের কোটা থাকবে না, অনগ্রসর শ্রেণীর কোটা থাকবে না, উপজাতিদের কোটা থাকবে না। থাকবে না তুমি বলার কে রে বাবা? এই অধিকার আপনাকে কে দিয়েছে? অমুকের থাকবে না, অমুকের থাকবে না। আজকে আপনার বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির আইন কানুন নিয়ম তোয়াক্কা সব ভঙ্গ করে দিয়ে, মেয়েদের হোস্টেল আইন কানুন ভঙ্গ করে দিয়ে রাতে 12টার সময় আপনি হল থেকে বেরিয়ে আসেন। একটি মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই মেয়ের অভিভাবকের কাছে কি জবাব দিবে? মেধাবীকে কোটা দেওয়া দেন, হ্যাঁ তোমরা মেধাবীরা 50% পাবা, তোমাদের কোটা দেওয়ার পরে বাকিটা তারা নিবে। এটাকে সমন্বয় করেন, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আজকে আমাদের সন্তানেরা গর্ব বলে দাবি করবে তারা রাজাকার, এটা কিসের আলামত? এই দেশটা আমার আপনার সবার, কিন্তু কোনো অবস্থাতে রাজাকারদের নয়। আজকের দিনে কোটা আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন একটা চলমান সমস্যা বাংলাদেশে তৈরি হচ্ছে। এক পক্ষে মুক্তিযোদ্ধারা বলছে তাদের কোটা রাখতে হবে, তারা কোটা সংরক্ষণের অধিকার রাখে। সরকার গত 2018 সনে কোটা বন্ধ করে দিয়েছিল। বিভিন্ন ছাত্র সংগঠনের চাপে দাবিতে সরকার একেবারে কোটা বিলুপ্ত করে দিয়েছিল। তাতে মুক্তিযোদ্ধারা, নারীরা এবং অনগ্রসর এলাকার অনেকেই তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। যার পক্ষ নিয়ে আপনারা সবাই জানেন যে মুক্তিযোদ্ধার সন্তানেরা আদালতে গিয়েছিল, উচ্চ আদালতে গিয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পরে তারা গত জুন মাসের প্রথম সপ্তাহে তাদের পক্ষে ন্যায় বিচার পেয়েছে। তারা তাদের কোটা সংরক্ষণ করার জন্য হাইকোর্টে নির্দেশ দিয়েছে। হাইকোর্ট সেখানে, উচ্চ আদালত সেখানে 2018 সনের পরিপত্রটাকে বিলুপ্ত করে দিয়ে সরকারকে ডাইরেকশন দিয়েছে যে তোমরা এই কোটা সংস্কার করো এবং কোটা যদি রাখতে চাও, বাড়াতে চাও, কমাতে চাও তাহলে তার করো এবং করতে পারো। অর্থাৎ হাইকোর্টের স্পিরিট হলো যে কোটা থাকতে হবে, এবং এটা আসলে যৌক্তিক। কারণ যে কোনো জাতির সবাই একরকম থাকে না, সবাই এক অবস্থায় থাকে না, ছোট বড় আছে। এখানে রাষ্ট্রের সমন্বয় করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব প্রতিটি মানুষের প্রতি সম দায়িত্ব রাষ্ট্রকে পালন করতে হয়। যাই হোক, এর বিপক্ষে কোটা বিরোধীরা বলেছে না, কোটা বিলুপ্ত করতে হবে, কোটা রাখা যাবে না। তারা আন্দোলন নেমেছে। আমি আন্দোলন নামা অধিকার তাদের আছে, মানতেই পারে, তারা তাদের চাইতেই পারে, তারা বলতেই পারে। এখন প্রশ্ন হচ্ছে মেধাবীদের। মেধাবী কারা? আজকে যারা এই কোটা বিরোধী আন্দোলনে নেমেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা নেমেছে, এরা কি সবাই মেধাবী? তাহলে ওরা কেন মাঠে নামলো? তার মানে এখানে কি যেন এটা মেধাবীদের সংরক্ষণ যা নিশ্চয়তা দেওয়ার জন্য নয়, মনের মধ্যে একটা কিছু কোনো রকম একটা কি বলে দাল মে কুছ কালা হয়। কারণ আপনি একটা জিনিস দেখেন যে কোটা যদি মুক্তিযোদ্ধার ছেলেরা আজকে মেধার কথা বলছেন, মেধার বিকাশ কিভাবে হয়? আজকে ঢাকা বিকরণসী কলেজে, ক্যাডেট কলেজে বা বিভিন্ন উচ্চ কলেজগুলোতে, জেলা পর্যায়ে জেলা কলেজগুলোতে, সরকারি কলেজগুলোতে যেই ছেলেমেয়েরা পড়ে, সাধারণ গ্রামের ছেলেমেয়েরা কি সেই সুযোগ পায়? ঢাকা শহরে অনেক কলেজ আছে, সেই কলেজগুলি কি ঢাকা কলেজে সুযোগ পায়? বিকারুন্নেসা কলেজে সুযোগ পায়? সেই সুযোগ কি তারা পায়? তারপরেও যারা উচ্চবিত্তশীল আছেন তাদের সন্তানদের জন্য 10টা বিষয়ের পক্ষে তারা অতিরিক্ত 10 জন 12 জন গৃহশিক্ষক রাখেন অথবা প্রাইভেট কোচিং করান। আপনি যদি ফার্ম গেটে যান দেখবেন প্রতিটি ঘরে ঘরে কোচিং সেন্টার। ওখানে দেখবেন ছেলেমেয়েরা ব্যাগ কাঁধে নিয়ে মনে হচ্ছে একটা ইউনিভার্সিটি পাড়া, বিশ্ববিদ্যালয় পাড়া, তারা ওখানে কোচিং করে বেড়াচ্ছে। তাদের মেধার বিকাশ হচ্ছে। আর আমার গ্রামের সাধারণ একটি মানুষের ছেলে যাকে স্কুল কলেজের বেতনই দিতে পারতেছে না, বই কিনে দিতে পারতেছে না, শিক্ষার উপকরণ কিনে দিতে পারতেছে না, তার মেধার বিকাশ কি সমানভাবে হবে? বৈষম্য তো এখানে রয়ে গেছে। কাজেই এই যে মেধার যারা আন্দোলন করছে তারা 100 ভাগ আন্দোলন করতে পারে, তারা মেধার জন্য চাইতে পারে, কিন্তু তারা কখনোই বলতে পারে না অমুকের মেধা থাকবে না, অমুকের কোটা থাকবে না,
নারীদের কোটা থাকবে না, মুক্তিযুদ্ধের কোটা থাকবে না, অনগ্রসর শ্রেণীর কোটা থাকবে না, উপজাতিদের কোটা থাকবে না। থাকবে না তুমি বলার কে রে বাবা? এই অধিকার আপনাকে কে দিয়েছে? অমুকের থাকবে না, অমুকের থাকবে না। আপনি চান, আরো বেশি করে চান, আমার কোনো আপত্তি নাই। আপনার চাহিদা যতক্ষণ আমি পূরণ করতে পারবো চেষ্টা করব। কিন্তু আরেকজনকে দিতে মানা করবেন, এই অধিকার কোথায় পেলেন? সংবিধানে কথা বলছেন, সংবিধান তো সবার জন্য। সংবিধান তো পরিষ্কার লেখা আছে, অনগ্রসর শ্রেণীর জন্য, যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য একটা সমতা আনতে হবে। তাহলে সেটাকে অস্বীকার করবেন কেন? আজকে আমার কোটা বিরোধী ভাইদের কাছে, ছাত্রদের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আপনার আন্দোলন করেন, কিন্তু সে আন্দোলনের নামে যদি আপনি অন্যের অধিকার হস্তক্ষেপ করেন, আন্দোলনের নামে যদি আপনি অবরোধের নামে যদি অন্য কেউ তার পথ চলতে বাধা দেন, সে অধিকার কিন্তু রাষ্ট্র আপনাকে দেয় নাই, সে অধিকার কিন্তু সংবিধান আপনাকে দেয় নাই। এই যে আমরা দেখি প্রতিদিন টেলিভিশনে পুলিশ দাঁড়িয়ে থাকে, আপনারা পুলিশকে ধাক্কায়া সরায় দেন। আমি প্রশ্ন করতে চাই আপনাকে, কোথায় অধিকার পেলেন আপনি পুলিশের গায়ে ধাক্কা দেওয়ার জন্য? কেন আপনি পুলিশে ধাক্কা দেবেন? আপনি যেখানে পর্যন্ত আসছেন সেখানে দাঁড়িয়ে থাকেন, পুলিশ যেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে থাকেন। আপনি বলছেন সামনে আগাবেন, পুলিশ বলছে আপনি যেতে পারবেন না। আপনি গায়ের জুড়ে চলে যাচ্ছেন কেন? আবার বলছেন আমরা কোনো অশান্তি সৃষ্টি করতেছি না, আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছি না। পুলিশ যদি বাধা দিত তাহলে কি বিশৃঙ্খলা সৃষ্টি হতো না? আজকে আপনার বিশ্ববিদ্যালয়ের, ইউনিভার্সিটির আইন কানুন নিয়ম তোয়াক্কা ভঙ্গ করে দিয়ে, মেয়েদের হোস্টেল আইন কানুন ভঙ্গ করে দিয়ে রাতে 12টার সময় আপনি হল থেকে বেরিয়ে আসেন। একটি মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওই মেয়ের অভিভাবকের কাছে কি জবাব দিবে? এর দায় কে নিবে? আপনারা এইভাবে যদি বিষয়টাকে দীর্ঘায়িত করেন তাহলে তো এর কোনো এতে তো কোনো দেশে, রাষ্ট্রে, জনগণের কোনো ফায়দা হবে না। কাজে আমি মনে করি আমাদের সবাইকে লিমিটের মধ্যে আসতে হবে, একটা সীমার মধ্যে আসতে হবে। আমি কোটা সংস্কারের পক্ষে, পাশাপাশি আমি এও মনে করি মুক্তিযোদ্ধাদের কোটা থাকতে হবে, অনগ্রসর মানুষের জন্য কোটা থাকতে হবে, মেয়েদের জন্য কোটা থাকতে হবে, এখানে উপজাতিদের জন্য কোটা থাকতে হবে। সংস্কার করেন, কারো কম হবে, কারো বেশি হবে। মেধাদের কোটা থাকবে, মেধাদের জন্য কোটা দেন, মেধাবীর জন্য 50% দেন, 60% দেন, আমার কোনো আপত্তি নাই। ওইটাও কোটার মধ্যে নিয়ে আসেন, মেধাবীকে কোটা দিয়ে দেন। হ্যাঁ, তোমরা মেধাবীরা 50% পাবা, তোমাদের কোটা দেওয়ার পরে বাকিটা তারা নিবে। এটাকে সমন্বয় করেন, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আর একটা জিনিস খুব দুঃখজনক, এই কোটা বিরোধী আন্দোলন আপনারা চালান, আপনারা দাবি করতে পারেন, এটা এখন যেই পর্যায়ে গিয়েছে, এটা এখন সুপ্রিম কোর্টের কাছে চলে গেছে, সরকার সুযোগ নিচ্ছে। হ্যাঁ, সরকার ইচ্ছা করলে এখন একটা করতে পারতো, আজকে সকালবেলা গিয়ে আদালতে সুপ্রিম কোর্টে রিভিউ চাইতে পারতো, পূর্ণ বিবেচনা করার জন্য বলতে পারতো, তারিখটা আগায় নিয়ে আসতে বলতে পারতো। সেটা করলে মনে ভালো হতো, সেটা সরকারে করা উচিত ছিল, কিন্তু সেটা সরকার করে নাই। কিন্তু গত রাত্রে আমরা যেটা দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেরা বলার চেষ্টা করলো যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার রাজাকার, এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, একটা জাতির জন্য কলঙ্কজনক। আপনারা অভিমান থাকতে পারে, আপনারা জানি না কার বক্তব্যের অভিমানের কথাগুলো বলছেন, কিন্তু এর অর্থ এই না যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করলাম, যেই রাজাকারদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হয়েছে, যেই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে রাজাকারদের বিরুদ্ধে, আজকে আমাদের সন্তানেরা গর্ব করে দাবি করবে তারা রাজাকার। এটা কিসের আলামত? এই স্লোগান আপনাদের কে শিখিয়ে দিয়েছে? এই স্লোগানের পরিণতি কি আপনি একবার ভেবে দেখেছেন? জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি কি পারবেন যে আপনি রাজাকার স্বীকার করে বাংলাদেশের মাটিতে টিকে থাকতে, বাংলাদেশের মাটিতে থাকতে? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজাকারদের জন্য নয়। যদি কেউ নিজেকে রাজাকার ঘোষণা দেয় তাহলে তাকে যে কোনো মূল্যে নির্মূল করতে হবে, তাকে দমন করতে হবে। অভিমান থাকতে পারে আপনাদের, কারো কথা অভিমান হতে পারে, অভিমান আমাদের অনেক অভিমান আছে, আমাদের অনেক বক্তব্য আছে, কিন্তু আপনি নিজেকে রাজাকার দাবি করবেন, নিজেকে রাজাকার বলে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতম স্থানে আপনারা প্রকাশ্যে বলবেন আমি কে, তুমি কে,
আমরা রাজাকার রাজাকার রাজাকার, এটা ভাই মেনে নেওয়া যায় না। এটা আপনার সীমা অতিক্রম করে ফেলেছেন। আমরা বারবার বলছি আপনার সীমার মধ্যে থাকেন, আপনারা সেই সীমা অতিক্রম করে ফেলেছেন। কাজে আমি এখনো অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, সংঘাত সম্ভাবনা পরিহার করেন, আলোচনার টেবিলে আসেন, কথা বলার টেবিলে আসেন। আমরা বলছি, আমিও বলছি, আপনাকে মুক্তিযোদ্ধার কোটা রেখে সংস্কার করেন, সবাই মেনে নেবে, কোনো সমস্যা হবে না। নারীদের মেয়েদের কোটা মেনে নিয়ে সংস্কার করেন, সবাই মেনে নেবে। আপনারা অনগ্রসর এবং উপজাতিদের এবং যারা বিভিন্নভাবে তাদের কি বলে রাখে যে হ্যান্ডিক্যাপ আছে বা সুস্থ না এরকম লোকদের যদি মানসিকভাবে তারা মনে করেন যে হয়তো বিকলাঙ্গ বা কোনো হয়তো একটা হাত নাই বা পা নাই, কিন্তু সে তার যোগ্যতা আছে। আর একটা যে বলতে চাই আমি, কোটা, মুক্তিযুদ্ধের কোটা বলেন, বয়স্ক কোটা বলেন, বা অনগ্রসর কোটা বলেন, উপজাতি কোটা বলেন, বা যারা হ্যান্ডিক্যাপ তাদের কোটা বলেন, তার মানে কিন্তু এই না যে তারা মেধাবী না। তারাও সকল পরীক্ষায় পাশ করে, সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে আপনাদের মতো মেধাবী এসে ভাইভাতে এসে তারা একটা প্রেফারেন্স পাবে, তারা একটা অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার দেওয়া হচ্ছে তাকে। তারাও তো আপনার মতো সমভাবে যোগ্য। এখন ইন্টারভিউ নাম্বারটা দিবে সে ওই অনগ্রসর শ্রেণীকে আগে নাম্বারটা দিয়ে তারপরে আপনাকে দিবে। ইন্টারভিউ দিয়ে দেওয়া, মৌখিক ইন্টারভিউ দিয়ে দেওয়ার মেধা যাচাই করা হয় না, মেধা যাচাই করা যায় না। মেধা যাচাই তো হয়ে গেছে, আপনি পরীক্ষা দিয়েছেন, রিটেন দিয়েছেন একবার দুইবার, আর কতগুলো অপপ্রচার আপনি করে বেড়াচ্ছেন। বলে বেড়াচ্ছেন একটা ছেলে নাকি যে মামলা করেছে সে 17 বার বিসিএস পরীক্ষা দিয়েছে। এটা কি সম্ভব কোনোদিন? কারোর পক্ষে সম্ভব? 17 বার কেউ পরীক্ষা দিতে পারবে? একজন নাকি 8 বার দিয়েছে, এগুলো সম্ভব? তো এগুলো প্রপাগান্ডা করে বিষয়টাকে আপনারা জটিল করে ফেলছেন। কাজেই আমি বলবো বিষয়টার মধ্যে সবাই আসেন, লিমিটের মধ্যে আসেন, আলোচনার মধ্যে আসেন, সংস্কারের মধ্যে আসেন। আর যদি মনে করেন না চূড়ান্ত আন্দোলনে যেতে চান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায়েন না, নিজেকে রাজাকার বলে দাবি করে মাঠে থাকেন না, তাহলে দেশটা ভয়াবহ পরিণতির দিকে যাবে। আমরা মুক্তিযুদ্ধ কষ্ট করে জীবন দিয়ে রক্ত স্বাধীন করেছি এই দেশের মাটিতে রাজাকারদের প্রতিষ্ঠিত করার জন্য নয়। আমরা জানি কারোর প্রতি কোনো রকম আমাদের না, এটা আমাদের আবেগের কথা, বিবেকের কথা, আমাদের সন্তুষ্টির কথা। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমাদের কষ্ট লাগে যখন আমার সন্তানেরা বলে আমি রাজাকার। হ্যাঁ, এমন অনেক আছে। আজকে দুর্ভাগ্যক্রমে কি হচ্ছে, আমরা যখন মুক্তিযুদ্ধ করেছিলাম কোটি কোটি 7-6 কোটি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সব মিলে 2-2.5 লক্ষ লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, অনেকেই করে নাই। আজও সবাই এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে এরকম কোনো কথা নাই, কিন্তু জনগণ ছিল, কিন্তু রাজাকারদের পক্ষে ছিল না। আশা করি এবার রাজাকারের পক্ষে কেউ যাবে না। একটা যে মনে রাখতে হবে, আমি পরিষ্কার বলতে চাই, আমরা মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এই দেশটা স্বাধীন করেছি আমাদের সবার জন্য। এই দেশটা আমার আপনার সবার, কিন্তু কোনো অবস্থাতে রাজাকারদের নয়।